আমরা কারো বাবার পরিচয় কেউ এখানে রাজনীতি করতে আসি নাই। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। আমাদের মনে হয়েছে এই দেশের পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত এবং এই প্রজন্মের হাল ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই তরুণরা মিলে যে দল গঠন করেছে আজকে, সেই দলটি সারা দেশের মানুষের আস্থার প্রতীকে রূপান্তরিত হয়েছে। আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য হয় নাই, 90-এর গণ অভ্যুত্থান এরশাদের পতনের জন্য হয়েছে, 96-এর লড়াইকে সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছে, খালেদা জিয়ার পতনের জন্য হয়েছে, 7-8 সালের যে লড়াই, সেই লড়াইটা হয়েছে সেনা শাসনের পতনের জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। কিন্তু 2024-এর লড়াইয়ে কেউই একজন এই লড়াইয়ে অংশগ্রহণ করে কেউই বলে নাই যে আমরা একটা নির্বাচন চাই এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার চাই, শেখ হাসিনার পতন চাই, নতুন সরকার চাই, এর জন্য আমরা লড়াই করতেছি। এটা কেউ বলছে? কেউই বলে নাই। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই, নতুন। এখন এত অপূর্ব সময় ওনাদের তো ফেসবুকে এসে নিজেদের জ্ঞানহীনতার পরিচয় দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। আপনারা যারা বলেন যে পরিবারতন্ত্র শুরু করছে এনসিপি, হাজী শরীয়তুল্লাহর বংশ, এটাই কি ওনার পরিচয়? এটা তো পরিবারতন্ত্র হয়ে গেল। পরিবারতন্ত্রের পার্থক্যটা আপনাদেরকে বুঝাই। আপনাদের দলে নেতা ছেলে নেতা হয়, আপনারা নেতাকে মনে করেন রাজা, আর আপনাদের কর্মীদেরকে মনে করেন প্রজা। আর আপনাদের কর্মীরা আপনাদের ইবাদত করে। আপনারা হ্যাঁ বললে তারা হ্যাঁ বলে, আপনারা না বললে তারা না বলে, আপনারা অন্যায়ের পক্ষে কথা বললে তারা টেবিল চাপড়ায়। এত লেখাপড়া করে এসে ওগুলি সংসদের বাইরে রাখে, গাড়ির সাথে লেখাপড়াগুলি তাদের বিদেশি ডিগ্রিগুলি রেখে সংসদে খালি মাথা নিয়ে ঢুকে। ওখানে আপনাদের নেতা যা বলে তার উপরই তারা টেবিল চাপড়ায়। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে এটা শিখায় নাই। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে শিখিয়েছে যে হাজী শরীয়তুল্লাহ উত্তরসূরি হওয়ার পরেও আমি এনসিপির একজন কর্মী হয়ে কাজ করার মতো মানুষ। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে শিখায় যে হাজী শরীয়তুল্লাহ কোনো কিং ছিলেন না, হাজী শরীয়তুল্লাহ এই দেশের সাধারণ কৃষক জনগণের নেতা ছিলেন। রাজা হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমরা কোন নেতার ইত্তেবা করি না, আমরা কোন নেতার ইবাদত করি না তোমাদের মতো। এই জন্য দল করি যেন যদি আমাদের নেতা বিপদে চলে আমরা যেন সত্য বলে তাকে ফিরে আনতে পারি। এই জন্য দল করি যদি আমাদের দলে ভুল সিদ্ধান্ত হয় সেখানে যেন আমি ন্যায়ের পক্ষে কথা বলতে পারি, বিপক্ষে যেন দাঁড়াতে পারি। আমাদের কথা ছিল যে আমাদের যে ভাইদেরকে শহীদ করছে সেই শহীদদের বিচার করতে হবে। বিচার ছাড়া আমরা তাদের সাথে সংলাপে বলবো না। হাসিনা তার মানা করছে, বিচার করে নাই। আমরা সেই প্রেক্ষিতে 24শে জুলাইয়ের দিকে আবার আরেকটা জিনিস আমাদেরকে প্রচন্ড ভাবে আকাঙ্ক্ষা ভিতরে জাগ্রত হয়, যেটা ছিল 24-25 জুলাইয়ের দিকে প্রত্যেকটা মানুষের ভিতরে আমাদের খুব ফুসকে উঠে যে আমরা একটা বৈষম্য নিয়ে যে সিঙ্গাপুরের স্বপ্ন আমরা দেখতাম বা আমাদের পূর্বপুরুষরা দেখতো, যে স্বপ্ন সুইজারল্যান্ডের স্বপ্ন দেখতো যে বাংলাদেশ কেন সুইজারল্যান্ড হতে পারে না, 24-25 জুলাই কিন্তু সেই একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জাগ্রত হয়েছিল, যার কারণে কিন্তু এই যে আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে অঙ্গ হারানো। এই 24-25 জুলাইয়ের দিকে প্রত্যেকটা মানুষ নিজের জীবনকে ছেড়ে দিয়ে পুলিশ সামনে দাঁড়িয়েছে। 5 আগস্টে অবশেষে এই আমরা প্রেসিডেন্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি।